সবাইকে গুড মর্নিং। আজকে হচ্ছে সুপার সানডে, 15ই ডিসেম্বর 2024। আর আজকে ব্লগটা শ্যুট করার উদ্দেশ্য হচ্ছে এটাই, আজ যেটা কালকের ব্লগেই বলেছিলাম, সুস্মিতাদের বাড়ি যাব আজকে। তো এই জন্যই আজকে ব্লগটা শ্যুট করছি। এমনি না গেলেও হয়তো শ্যুট করতাম, কারণ সানডে ছুটির দিন একটা, তো নর্মাল যা জার্নি শেয়ার করতাম। তো সেই হিসেবে আজকে জার্নি শুরু করছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা 25। সকাল সকালে উঠতে হয়েছে। আর মা চা দিয়ে দিয়েছে, এই দেখো এই চা বিস্কুট। খুব ঠান্ডা পড়েছে, ঠান্ডা আছে, আর রোদ উঠেছে মানে ঠান্ডাটা বাড়বে। সকাল থেকে রোদ, কুয়াশা ভাবটা খুব একটা নেই, মেঘলা ওয়েদার নেই, পরিষ্কার আছে, এই জন্যই মানে আজকে ঠান্ডাটা খুব ভালো পড়বে। চলো জার্নি শেয়ার করবো, চা খেয়ে নিই। জি, এখন ঘড়িতে বাজে পাক্কা 9টা। একটু বেরোবো, বেরিয়ে মাকে একটু মাছ দিয়ে যাব, দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব। ওই বেরোতে পারে সব মিলিয়ে হয়তো বাসে একটু 10টা বেজে যাবে। চলো রেডি, ফ্রেশ, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এদিকে মা বসে আছে, এখন বেরাই, চলো। মা হাই, সাবধানে যে। আমি এখন যাইনি এখন, তাই না? চলো মায়ের দর্শন করে নিই একবার। যাও না, চলো যাওয়া যাক। এই জগন্নাথ বাবা আছে, দেখো জগন্নাথ, ওই দেখো বাবা জগন্নাথ। চলো যাওয়া যাক। নিচে আনাজপাতি নিয়ে বসছিল ভ্যানের মধ্যে, সব মাকে ফোন করে দিয়ে গেলাম 10 টাকার কপি। যাই হোক, এটা দিয়ে আবার মাছটা নিয়ে দিয়ে যাই মাকে, তারপরে বেরোবো। ওই 10টাই বেরিয়ে যাবে, যেটা বলছিলাম সেটাই হবে। যাই হোক, এখানে পেঁয়াজকলি, বেগুন, সিম, ফুলকপি আছে। চলো বাড়িতে দেখি। পেঁয়াজকলি 10 টাকার, ফুলকপি 10 করে আছে, দেখো টাইট আছে, দেখো ফুলকপিগুলো। এটা আছে, আর সিম আর বেগুনটা দেখো, ওগুলো এগুলো ভালো হবে। 20 টাকায় নেবে, 60 টাকা বাজার। আচ্ছা ঠিক আছে, আর অল্প বয়সে আমাকে মাছ দাও। মাছ দিয়ে যাচ্ছি। আর ঠিক আছে, আমি আসছি, আসছি, হ্যাঁ দিয়ে যাচ্ছি, এসে অল্প বয়সে আমাদের 20 টাকার মধ্যে যা হয় তাই দিয়ে দাও। হবে তো এসে। চলো জানাবো, 2 পিস দিয়ে যাবো। চলো এবার মাছটা দিয়ে যাই মাকে, মাছ দিয়ে তারপরে বেরিয়ে যাবো। চলো আছে, যাই ওই বাবলু কাকার থেকে মাছ দিয়ে যাই মাকে, ঠান্ডা আছে। চলো যাওয়া যাক। আমি বেরোচ্ছি, মাছ দিয়ে গেলাম মাকে। তো যাই হোক, চলো আসি। চলো সাবধানে থেকো। হ্যাঁ ঠিক আছে, ওকে। খাবে হালকা করে নিই, হ্যাঁ যেগুলো খাবে, যেগুলো খাই সেগুলো রান্না খাবে, মাছ সেরকম খাবে, যেগুলো থাকবে। ঠিক আছে, ওকে। টাটা। টাটা, সাবধানে থাকবে। টাটা। বাড়ি থেকে বেরিয়ে হাঁটা লাগালাম সেই বিখ্যাত জয়নগরের মোয়া নেবো বলে উত্তরপাড়া বাজারে এলাম। মোয়া দোকানে বেশ ভিড় ছিল। বাড়ি থেকে যখন বেরালাম একটা 25 বেরিয়ে গেল। যখন মোয়া কিনছিলাম তখন দেখলাম আরেকটা 25 বেরিয়ে গেল। যদি বাসটা ঠিক সময় পেতাম তো চিনারপাড় গায়ে চলে যেতে পারতাম। যাই হোক, ওখান থেকে টোটো করলাম, করে বালিঘাট এলাম, এসে ওয়েট করছিলাম বাস ধরবো বলে চিনারপাড় যাওয়ার জন্য। 2টো বাস ছেড়ে দিলাম, কেননা খুব ভিড় ছিল। তারপরে তৃতীয় যে বাসটায় উঠলাম সেই বাসটাতেও ভিড় ছিল, গেটের সামনে দাঁড়ালাম, কেননা দক্ষিণেশ্বরকে নামার ছিল। একটুখানি দাঁড়ালে আবার সেই দক্ষিণেশ্বর টোলো ফাঁকা হবেই। যাই হোক, ভিড় বাস ছিল। দুর্গানগরে গিয়ে আমি সিট পাই বসবার জন্য। যাই হোক, চিনারপাড় নামলাম, নেমে অটোয় বসলাম, এসে কালীপাড় নামলাম, নেমে হাঁটা লাগালাম বাবলাতলার মুখটা থেকে এসে টোটো উঠবো বলে। তো সামনে একটা দোকান থেকে লেস আর ক্যাডবেরি কিনলাম বাচ্চাদের জন্য, কিনে তবে এগোতে লাগলাম, কেননা ওখানে বাবলাতলা ওই মুখটাতেই টোটো দাঁড়িয়ে থাকে। ওই টোটোয় উঠে আমি মোষপুকুর যাবো বলে মোষপুকুর নেমে একটু হেঁটেই সুস্মিতাদের বাড়ি করেছি। মোষপুকুরে, এই হচ্ছে সেই মোষপুকুর। 11টা 10 বাজে, এখন নেমে পড়েছি। এবার আস্তে আস্তে যাই শ্বশুরবাড়ির দিকে। শেষ মাথায় গিয়ে সুস্মিতাদের বাড়ি, একদম শেষ মাথায় যে টেম্পোটা দাঁড়িয়ে আছে তার পেছনে সুস্মিতাদের বাড়ি। একটু এগিয়ে সুস্মিতাদের বাড়ি। 11টা 10 বাজে, মোটামুটি চলে এসেছি। ওই পাশে এয়ারপোর্ট এরিয়া।
ভালো ভালো লাগছে দেখতে কাজকর্ম করতে করতে। তুই কথা বলবি না, তুই কালকে ফোনে কথা বলিস নি। সব থেকে ভালো ছেলে, আজকে আমি ওকে নিয়ে যাবো। তুই ভালো আছো? তুমি কমে যাবে। আমি এত চুরি রে ভালো ছেলে। চলে এসছে সকালে, এই হচ্ছে দেখতে পাচ্ছ লুচি আছে, মোয়া আছে আর আলুর তরকারি আছে। চলো এখন ঘুরতে বাজে হচ্ছে 11:30। টুনটুনি এসে গেছি, টুনটুনি লাগবে। চলো খেয়ে নিই। না খাওয়া খেয়ে না, গরম আছে কি ঠান্ডা ওখানে প্রচন্ড। তোমরা কি করছো? তোমরা কি করছো? তুমি কি করছো? কি এখানে দাঁড়িয়ে কি কি দিয়েছে রে? এগুলো দিয়েছে। ওই জবা জবা তো? হ্যাঁ, পঞ্চমুখী জবা। এটা দিয়ে এবারে পুজো। এইটা এটা তোমার কারি পাতা। আচ্ছা, কারি পাতা। এইটাও জবা নাকি? এটা বেল ফুলের গাছ। বাহ, ওই বেলপাতা? বেল ফুল বেলপাতা না এটা? না না, বেল ফুল। ও আচ্ছা আচ্ছা, ওই বেল। এইখানে ওখানে দিতে মূলো শাক দিতে, পালং দিতে, ধনে পাতা ওখানে কত। আম গাছ গেছে। আম গাছ কেটে দিয়েছে। এইটা এটা আতা গাছ, অপাশে কাঁঠাল গাছ। ও বাহ। এই সবেদা আতা, আতা ওখানে দিয়েছি, ওই যে ওরা আছে। ওই আচ্ছা আচ্ছা। পেঁপে পেঁপে গাছও গেছে। হ্যাঁ, পেঁপে গাছটা নিজে থেকে অঞ্চল। ও ওইদিকে ওটা ওই একটা পেঁপে গাছ নিয়েছে, ওইটা পেয়ারা গাছ নিয়েছে নিজে থেকে। এইখানটা দিয়েছে, তাহলে কি দিয়েছে রে এখানটা বাবা? সুস্মিতাকে কাজ করতে দেখে খুব ভালো লাগছে। না বাড়িতে করো, এখানে তো করতে দেখি না। আমি কি বলবো, এই এসছে মহারাজ এসেছেন, তাও না করে কটায় এলে? মনে হচ্ছে বেলুন মঠে মরা যাবে। কটায় এলে বলো না? 11:10 যাই হোক, 11:15 হবে। 11:15-20 নাগাদ এসছে, এসে টিফিন হয়ে গেছে, লুচি আলুর তরকারি আর মোয়া টিফিন করেছেন মহারাজ। এখন রান্না। আমি খেয়েছি মোয়া, সুস্মিতা যাবে গোয়া। বাহ, যদি কাজ তুমি নিয়ে যাও আমাকে। নিয়ে যেতে পারি, আনবো না, দিয়ে আসবো। হ্যাঁ, তাও দিয়েছে। হ্যাঁ, ছিটিয়ে নাটক ঘুরে ঘুরে দেখাচ্ছ না? হ্যাঁ, ও এই 3টে গরু আছে, 3টে বিস্কুট না, 3টে গরু আছে। 3টে গরু তো, 3টে গরু তো। চলে গেছে, আছে কে দে, আয় আয় আয়, এনে 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 এনে, আয়, আ আয়। আ আ। কি গো? এই 3টে গরু তো। হ্যাঁ, দি দে। কামড়ায়নি, চাটে জিভ দিয়ে চেয়ে করলো। ওকে দেখো, দাও খাবে দাও। ওটা জিভ টানছে ও। দি দে, আন 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 আন, হাত দাও, হাত দাও। বসে আছি, বাইরেও ছিলাম, আর ঘড়িতে এখন 1:12 বাজে। আর যাই হোক, ঠান্ডা আছে এখানে, ঠান্ডা আছে ভালো। জম্পেস সানডে লাঞ্চ। 3 বছরের ছেলের প্রতিভা থাকো, দেখবে কি সুন্দর ঢাক বাজায়, দেখে নাও। সাবাস। মা সুস্মিতাকে বলেছিল যে কারি পাতা পাঠাতে, তো সুস্মিতাদের যে জমিটা আছে ওখানে কারি পাতা গাছ আছে, তো ওর জন্যই সুস্মিতা ওই গাছ থেকে কারি পাতা ছিঁড়ছিল। তারপরে এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, যেটা যেন আমি খুব ওয়েট করে থাকি, সেই দুপুরের খাবার, দুপুরের লাঞ্চ। সাধারণ সেই
মায়ের হাতের খাসির মাংস অসাধারণ অসম, মানে ওই স্বাদের ভাগ হবে না। অসাধারণ রান্না হয়েছিল, মাংসটা খুব নরম ছিল, হাত দিলেই ছিঁড়ে আসছিল, অসাধারণ হয়েছিল রান্না। কি হলো? বাজে হচ্ছে 4:10, আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ভালোই কাটালাম, খাওয়া দাওয়া বেশ ভালো হলো। তো এবার বেরাবো, চলো বেরোই আস্তে আস্তে, যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। চল আয়। হ্যাঁ বাবা, হ্যাঁ আসছি। হ্যাঁ হ্যাঁ পুরো বাইরে পর্যন্ত চলো পুরো বাইরে ট্রেনে পেয়ে দিচ্ছি। টাটা 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 কর বাবা, আসছি। বেরিয়ে গেছি। ঘড়িটা, ওর ঘড়িটা। এলাম গো, টাটা। শোনো, মায়ের কফি মাগ ভেবেছিলাম এই কাপটার কথা, জানো তো কাপটা একটু চটা আছে, ওরা কাপটা দেখতে সুন্দর। কত বলছে? 20 টাকা করে। চটা চটা কত? চটা এই ও থাক, দেখতে হবে, এই দুদিকে সব থাকবে এগুলো। দোকানটা করছে। দোকানে মাল কি হলো? ঘড়িটা ফেলে গিয়েছিলাম, ওর জন্য আবার ব্যাক করলাম। এখন ঘড়িতে বাজে কটা? 4:05। চলো বাড়ি যাওয়া যাক। এয়ারপোর্ট, প্লেনে আওয়াজ আসছে, বুঝতেই পারছো। রবিবারে দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, এখন খেয়ে দিয়ে সুস্মিতাদের বাড়ি থেকে ফিরছি। চলো মুখটাই যাই, যদি টোটো পেয়ে যাই ভালো কথা। চলে যাবো কালী পার্ক, ওখান থেকে না বাড়ি বাবলাতলা, ওখান থেকে একটু হেঁটে গিয়ে কালী পার্ক থেকে অটো বা টোটো করে চিনার পার্ক, এবার ওখান থেকে বাস বা যা পাবো করে বাড়ি। 25 পেলে ডাইরেক্ট বাড়ি চলে যেতে পারবো। খুব কম বাস, দেখি লাখ সাপ করে কিনা, নাহলে সেই বালিঘাট নেবে, ওখান থেকে টোটো বা অটো করে বাড়ি। চলো যাওয়া যাক, ঠান্ডা আছে, আরও ঠান্ডা পড়ে বোঝা যাচ্ছে। চলো যাওয়া যাক। নেমেছিলাম, এখান থেকে টোটো যাবে, কিন্তু কোনো টোটো নেই, দেখি পাই কিনা, নাহলে হাঁটা লাগিয়ে যাবো, আর কী করবো। সেই এটাই হচ্ছে সেই টোটো তো পেলামই না, হেঁটে হেঁটেই যাচ্ছি কালী পার্কের দিকে, ওখান থেকে অটো করে চিনার পার্ক বা ওখান থেকে বাস করে বাড়ি। এখন জগদীশ স্পোর্টিং ক্লাবের সামনে আছি। বাবলাতলার সেই বড় গেটটা পার করার পরেই চিনার পার্ক যাওয়ার টোটো পেয়ে গেলাম। ভেবেছিলাম রাস্তা ক্রস করে পাবো, কিন্তু ওখানেই পেয়ে গেলাম। টোটো থেকে নেমে পড়লাম, এবার চিনার পার্কে চলে এসেছি। এবার রাস্তাটা ক্রস করে ওই ফুটে যেতে হবে, ওখানে বালিঘাট যাওয়ার বাস আসে। তো চলে এলাম বালিঘাটে, সিঁড়ি দিয়ে নেবে একটু এগিয়ে ফার্স্টে অটো স্ট্যান্ড পড়ে, কিন্তু যা লাইন পড়ে এই জন্য অটো আমি উঠি না, আর একটু এগিয়ে গিয়ে সেই বালিখালের ব্রিজটা ক্রস করে আমি টোটো ধরি। যেহেতু পূর্ণিমা, চাষটা হেভি লাগছে, আর মা ভবতারিণীর মন্দির দেখতেই পাচ্ছ, লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছিল।
নিচলতলায়। চলো বাড়ি চলে এসেছি, বাড়ি গিয়ে কন্টিনিউ করছি। চলো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে কথা বলবো। চলো, একটা কি কিনেছে ওরা নিয়ে যাও, ওর মাকে দিয়ে দেবো, আমি মায়ের থেকে নিয়ে নেবো। মাঠ থেকে মাঝখানে খোলো না, জল গরম করে বালতিটা কিনছি। কি করবো আমি এটা দিয়ে? রেখে দিতে বলেছে, ওই ছেলে জল গরম করবে, ওই জলটা রেখে করবে। কত নিচে বলো তো? 30 টাকা। এই আগে যেমন মানে কাবাডি ছিল, ওই যে একদম তার নাম ঠিক বলেছি। আমার সন্দেহ হয় মামুন এক জায়গায় কাবাডি ছিল। না না 30 টাকা করে। হ্যাঁ 30 টাকা, বাড়ির সামনে এসছে। বাহ, ভালো কিনছি। চলো আবার 10-এ ঘরে ঢুকেছি, ফ্রেশ হয়ে এসেই বসেছি। এখন মা একটু ভালো করে চা করবে, ক্রিসপি নোনতা বিস্কুট দিয়ে চা খাবো। খাওয়ার আগে একটু জল খাবো, তাই মাকে বললাম মা তুমি সন্দেশ দাও। তো আমাদের এখানে স্পেশাল শীতকালে যারা আসে সেই জয়নগরের মদ দোকানের ক্ষীরের সন্দেশ, মানে নলেন গুড় আছে, ক্ষীর নলেন গুড় সব কিছু মিক্স করে সন্দেশ বানায়, 5 টাকা করে পিস, এত বড় সন্দেশ। চলো সেটাই একটা খাই, খেয়ে জল খাই, তারপরে মা চা আনলে চা খাবো। ঘড়িতে 6:15 বাজে, এখন আমাদের টি টাইম। এই যে চা চলে এসেছে বিস্কুট দিয়ে, মা চাই খাচ্ছে, চা বিস্কুট। চলো এখন চা বিস্কুট খাই, খাওয়ার পরে ওই পল্টন বইটা চালাবো, এই যেটুকু বাকি আছে ওটুকু দেখবো, তারপরে হয়তো একটা ভিডিও কিছু বানাতে পারি, এই ভিডিওটা এডিট করতে পারি, যেটা আমি এখন আজকে শ্যুট করলাম সুস্মিতার বাড়ির জার্নির ভিডিও। চলো পরে আবার কন্টিনিউ করবো, চলো চা খেয়ে নিই। সো ফ্রেন্ডস, রাতের ডিনার চলে এসছে, ঘড়িতে এখন বাজে 10:20। দুপুরেও জমজমাট খাওয়া হয়েছে, রাতেও জমজমাট খাওয়া। মা খাবার দিয়ে দিয়েছে, কী আছে চলো দেখাই তোমাদেরকে। আলুর দম আছে, কষা আলুর দম, এখানে রুটি আছে, রুমালি রুটির মতো রুটি করেছি, এখানে গুড় আছে, এখানে বেগুন ভাজা আছে 1 পিস, এখানে আছে একটুখানি মিক্সড ভেজ। মাও তাই খাচ্ছে, মা বেগুন ভাজা আর আলুর দম দিয়ে গুড় দিয়ে রুটি খাচ্ছে, আমিও তাই খাচ্ছি। চলো এই হচ্ছে আমার জীবনের রাতের বেলার ডিনার। চলো খেয়ে নিই। খুব ঠান্ডা আছে বাইরে, জানলা বন্ধ, জানলা খুললে তো ছেড়ে দাও কাঁপুনি দেবে। গঙ্গার পাড়ে বাড়ি, কাজেই গঙ্গার একটা হাওয়া তো থাকেই, খুব ঠান্ডা। আর ঠান্ডাটাই ভালো লাগে বেশ, না পাখা চলে না কিছু, লোডশেডিং হয়ে গেলে কোনো আপত্তি নেই, গরম নেই তো। যাই হোক চলো খেয়ে নিই।